উপকূল জুড়ে টানা বৃষ্টিতে পটুয়াখালীতে 10,000 একর ফসলি জমি তলিয়ে গেছে। সাগর উত্তাল থাকায় কয়েক হাজার মাছ ধরার ট্রলার নোঙর করে আছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাব কেটে গেলে আগামী 3 থেকে 5 দিন পর বৃষ্টি কিছুটা কমবে। এদিকে পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা পানির নিচে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ায় 4 দিন ধরে মুষলধারায় বৃষ্টি ঝরছে। তলিয়ে গেছে অন্তত 10,000 একর শাকসবজির ক্ষেত ও আমনের বীজতলা। জোয়ারে নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়ে তলিয়ে গেছে নিচু এলাকা। মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় কয়েক হাজার মাছ ধরা ট্রলার নোঙর করে আছে। এদিকে রাঙাবালী উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চুয়াডাঙ্গায় অবিরাম বৃষ্টিতে খেটে খাওয়া দিনমজুর, ভ্যান চালক সহ কর্মজীবী মানুষ কাজে যেতে না পারায় উপার্জন বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া অফিস বলছে, সেখানে শনি ও রবিবার বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভ্যান চালিয়ে খাই বর্ষাকালে আর কাজ কাম নেই, বসে আছি। ভ্যানটা তুলিতে ঢেকে ঢুকে বসে আছি। পাহাড়ি ঢলে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর এলাকায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। শহরের পৌর বাস টার্মিনাল সহ নিচু এলাকা ডুবে গেছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।